তিনিই কিন্তু মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটাই কিন্তু এগিয়ে থাকবেন এবং সেই কার্যক্রম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলা যায় যে শুরু হতে চলেছে। এই এই যে যে জায়গার ছবি এই মুহূর্তে তোমার আমি দেখাচ্ছি, যে এখানেই কিন্তু যারা জয়ী প্রার্থী তারা এখানে আসছে এবং এখানে এসে তাদের নাম রয়েছে, সেই নাম এখানে এন্ট্রি হচ্ছে। এখানে কাগজ রয়েছে, তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে নবনির্বাচিত বিধায়ক দলের বৈঠক, এবং সেই কার্ড এখান থেকে ইস্যু হচ্ছে এবং তারপর সেই কার্ড নিয়ে যারা জয়ী প্রার্থী তারা কনভেনশন সেন্টারের যে হল সেখানে তারা কিন্তু যাচ্ছে। এবং দেখতে পাচ্ছ এখানে যারা এখানে কাজ করছেন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে এখানে কিন্তু লেখা রয়েছে এবং সেই মোতাবিক বা সেই অনুযায়ী সেই কার্ড নিয়ে তারা ভেতরে প্রবেশ করছেন। কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন বিধায়কের সাথে কথা বলছিলাম, জয়ী প্রার্থীদের সঙ্গে কথা বলছিলাম এবং তাদের যেটা বক্তব্য যে সুশাসন দেওয়া এবং তার যে বিধানসভা এলাকা সেই বিধানসভা এলাকাকে যাতে আরও ভালো করে উন্নতি করতে পারে সেই ধরনের। আমরা শঙ্কর ঘোষের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটা বলছিলেন যে উত্তরবঙ্গের যে উন্নয়ন, উত্তরবঙ্গের ওপর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ সরকার। আমরা কথা বলতে চাচ্ছি, জগন্নাথ দা, আপনি দ্বিতীয়বারের সাংসদ এবং সবথেকে বেশি ভোটের জয়ী সাংসদ, এবারের যে ফলাফল কিভাবে বিশ্লেষণ করবেন? এবার আরও বড় জয় হয়েছে। আমার লোকসভার মধ্যে আমরা 7টা প্রার্থী জিতেছি, শুধু নয় ব্যাপক মার্জিনে জিতেছি। কারণ আমি বলতাম যে বাংলার পরিবর্তন চৈতন্যের ক্ষেত্র থেকেই হবে। তাই আজকে বাংলা যে মধ্যবর্তী ক্ষেত্র নদিয়া, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই যাতায়াতের কেন্দ্রস্থল, তাই সেখানে চৈতন্যদেব আবির্ভাব হয়েছিল সত্যিকারে। আজকে গৈরিক মাটি, নদিয়ার মাটি, তাই ব্যাপক জয় হয়েছে। এটা স্বয়ং আমি বলবো এ জয় চৈতন্যের ইচ্ছা, কারণ তিনি বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তাই সেই নাম যিনি বন্ধ করতে চেয়েছিলেন, রাম নাম খিস্তি গালাগাল যিনি বলতেন, তার বিদায় আসন্ন নদিয়ার মাটি থেকে। তাই রেজাল্ট আজকে রেকর্ড পরিমাণে তৃণমূলকে নিশ্চিহ্ন করে দিয়েছে। দাদা, ওই এলাকায় মতুয়া ভোট একটা ফ্যাক্টর, বেশ কিছু আসনে সেখানে দাঁড়িয়ে মতুয়ারা এবারে আপনাদেরকে কার্যত বলা যায় যে ঢেলে ভোট দিয়েছে, না হলে এই জয় আসতো না। তাদের উন্নতির জন্য কি ধরনের পরিকল্পনা নেবেন আপনারা? দেখুন, মতুয়াদের বা বাংলাদেশি উদ্বাস্তুদের নাগরিকত্বের বিরোধিতা করেছে মমতা ব্যানার্জি, তাদের সিএর বিরোধিতা করেছে, চায় না তারা এখানে বুক ফুলিয়ে রাজনীতি করুক, ভারতবর্ষের মাটিতে তাদের অধিকার হোক। তাই তারা বুঝেছে যে নাগরিকত্ব এরাই দিতে পারে। তাই উদ্বাস্তু সমাজ, সে মতুয়া বলুন, নমশূদ্র বলুন, পিছলে বর্গ যা বলুন না কেন, তারা ভারতীয় জনতা পার্টিকেই সমর্থন করেছে, ব্যাপক হারে ভোট দিয়ে। পরিষদীয় দলনেতা কে হবে জগন্নাথ দা? দেখুন, এটা সেন্ট্রালের ব্যাপার। আমাদের কেন্দ্রের যারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত আছেন, দল যারা পরিচালনা করেন, মেন দায়িত্বে আছেন, তারা নির্ণয় করবে। আমি সাধারণ সৈনিক। আপনার পছন্দ, আপনার ব্যক্তিগত মত, আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ। আমার ব্যক্তিগত পছন্দের ব্যাপার নয়, সে আমার বাড়িতে যাবেন, আপনার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় যা খুশি বলতে পারি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে নয়। আমরা কথা বললাম জগন্নাথ সরকারের সঙ্গে এবং তুমি শুনলে যে একদিকে নদিয়ায় যে ফলাফল হয়েছে তার অন্যতম কারণ সাধারণ মানুষ এবং মতুয়া সমাজ, তারা কিন্তু বিজেপিকে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেই প্রতিশ্রুতির প্রতি তারা কিন্তু দায়বদ্ধ, তারা সেই প্রতিশ্রুতিকে মনে করেছে যে এই প্রতিশ্রুতি পালন হবে এবং সেই কারণেই নদিয়াতেও ভালো ফলাফল করেছে বিজেপি। এবং খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে এখন দেখার যে পরিষদীয় দলনেতা নির্বাচন পরবর্তী আগামীকাল শপথের পর যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তারা ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পালন করে কিনা। বেশ, ধন্যবাদ ত্রয়ন, নজর রাখো। অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু ঠিক হয়ে যাবে বিজেপির পক্ষ থেকে যে পরিষদীয় দলনেতা কে হতে চলেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর সরকার গঠন প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন বৈঠক। বৈঠকে উপস্থিত অমিত শাহ ইতিমধ্যে সেখানে পৌঁছতে শুরু করেছেন জয়ী বিজেপি বিধায়করা এবং তাদের চোখে দেখা যাচ্ছে উৎসাহ। পরিষদীয় দলনেতা নির্বাচনের পরই নতুন মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে এবং আগামী 9 মে অর্থাৎ আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। রবীন্দ্র জয়ন্তীর দিন সকাল 10টায় শুরু হবে এই মেগা অনুষ্ঠান। উপস্থিত থাকবে নরেন্দ্র মোদী, অমিত
শাহ থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং এনডিএ শাসিত রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ অনুষ্ঠান ও রাজনৈতিক বৈঠক ঘিরে শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তার পাশাপাশি ব্রিগেড চত্বরে অর্থাৎ আগামীকাল ব্রিগেড চত্বরে 4000 পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সময় এখন ছোট্ট বিরতির, ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। রাজ্য থেকে দেশ সব খবরই তুলে ধরবো আমরা। খবরের ভেতরের খবরটা আসলে কি, দেব তার ইঙ্গিত। দেখুন ইঙ্গিত।